গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো বাইরে হচ্ছে প্রচণ্ড কুয়াশা। তবুও আজ আর কি সকাল সকালই উঠে পড়েছি। উঠে আর কি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন একটু চা খাবো। তো আমার বর তো তার আগেই উঠে পড়েছে। উঠে কিন্তু তার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে। তো আমিও এখন একটু চা খাবো। খেয়ে দেখি একটু বাইরে যাব। গিয়ে বাইরে তো প্রচণ্ড কুয়াশা, কালকেও পড়েছিল, আজকেও প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো একটু যাই, একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। তো সকালবেলা রোজই ওঠে, আমাকে ডাকে, আমি উঠি না। তো আজকে আর কি আমাকে একটু মানে জোর করেই ডেকে ডুকে তুললো। তো এখন চা খেয়ে একটু বাইরে যাব। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তো এই যে চা নিয়ে চলে আসলাম। আর প্রচণ্ড ঠান্ডা, কি আর বলবো, কুয়াশা ঠান্ডা। তো চাটা খাবো এবার। মানুষ ঘুম থেকে উঠে প্রথমে আর কি মর্নিং ওয়াক করে আসে, তারপরে হচ্ছে চা খায়। আর আমরা উল্টো, আমরা আগে চা খাই, তারপরে যাই মর্নিং ওয়াক করতে। কী আর বলবো, এমনি মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে তাই, না হলে কিন্তু ও ঘুরে ঠুরে এসে তারপরেই চা করে। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড কুয়াশা, তো ওই জন্যই চা করলো। বিস্কুটটা ভালো না, ড্যাম। তো তো এখন বাজে সকাল 7টা। আর এখন একটু যাচ্ছি পেছন দিকে, কারণ প্রচুর কুয়াশা। কুয়াশার মধ্যে হাঁটতেও ভালো লাগে, শুধু ঠান্ডা ঠান্ডা করে ঘরে বসে থাকলে হবে না। কুয়াশার আমেজটা ঘরে বসে পাওয়া যাবে না। তো ওই জন্য একটু বাইরে যাচ্ছি, পেছন দিকে গিয়ে ঘুরে আসি। একদম পুরো অন্ধকার, কোনো দিকে কিচ্ছু দেখা যায় না, প্রচন্ড কুয়াশা। এই যে, আর এই যে আমার বরমশাই একটা ভূত। সে একদম কি বলবো, এত সকালে ঘুম থেকে উঠে মানে কিছু বলার নেই। ভূতও মনে হয় অত তাড়াতাড়ি ওঠে না, আসলে কাজের চাপ থাকে, ওই জন্যই ওঠে, এমনি তো আর ওঠে না। তো এখন এই শীতের সকাল মানেই প্রচণ্ড আর কি ঠান্ডা, তারপরে কুয়াশা, এইসব দেখে আমরা কিন্তু ভয় পাই। অথচ একটা সময় ছিল যখন এই ওয়েদারেই আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আর কি টিউশনে যেতাম হেঁটে হেঁটে। আর তখন কিন্তু আমাদের এই রকম আর কি এত শীতের জামাকাপড় ছিল না। মানে আমাদের বাচ্চা কাচ্চাদের যেমন মানে আনলিমিটেড মানে জামাকাপড়, শীতের জামাকাপড় বলো বা এমনি জামাকাপড় বলো, আনলিমিটেড, মানে গুণে শেষ করা যায় না। কিন্তু আমাদের সময় কিন্তু এত মানে জামাকাপড়ও ছিল না। আমাদের ওই ছিল একটা ওই টিউশনে যাওয়ার, মানে ওই রাফ ইউজের জন্য, আর একটা বাড়িতে পড়া, আর এক সেট ছিল যেটা আর কি অনুষ্ঠান বাড়িতে বলো, বিয়ে বাড়িতে বলো, সেই সব যাওয়ার। তো মানে নর্মাল একটা সোয়েটার পরে একটা পাতলা চাদর গায়ে দিয়ে কিন্তু টিউশনে যেতাম। তখন কিন্তু এতটা ভয় ঠয় লাগতো না। আর এখন তো কুয়াশা টুয়াশা দেখলে মানে ভয় লাগে। এখন কিন্তু মানে কি আর বলবো, তো যত দিন যাচ্ছে ওই আর কি পুরনো স্মৃতিগুলোই যেন চোখের সামনে ভেসে ভেসে ওঠে। তো পুরনো স্মৃতি আর কিছুতেই ভোলা যায় না। ওই যে সবসময় বলি, সেই দিনগুলো এই জীবনে আর ফিরে আসবে না। তো ওগুলো কিন্তু স্মৃতি হয়েই আর কি মানে স্মৃতির পাতাই থেকে যাবে। তো এই দেখো, মানুষ হাঁটে ওই হাই রোড দিয়ে আর কি, ওই শহরের মানুষরা যে বলে জগিং করতে চায়। তো আমরা তো গ্রামের মানুষ, আমরা তো আর ওই রাস্তায় আর কি ওইভাবে মানে প্যান্ট, জামা, জুতো ওইসব পরে আর কি রাস্তা দিয়ে ওইভাবে হাঁটতে পারি না। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা এই মাঠে ঘাটে হাঁটতেই বেশি ভালোবাসি, বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি।
তো ওই জন্য আর কি ওই বাড়ির পেছন দিকে এসে তারপরে এই যে এইদিকেই হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করা দিয়ে কথা। তো তারপরে এই দেখো এই যে এইদিকে একটা বাড়ির পাশে চলে এসেছি, এখানে দেখলাম গাছে ফুল হয়েছে। তো যেই না দু একটা ফুলে হাত দিয়েছি, তারপরে তো যে বাড়ির মালিক সে তো কে কে বলে চিৎকার করে উঠেছে। তারপরে যখন দেখলো আমি, তখন বললো ও ঠিক আছে নাও। তো আমার বর বলছে নাও, সকাল সকাল খেলে তো মানে মানুষের বকুনি, তো কি আর করব, হয়েই গেল। তো আমি যদিও আসি না সব সময়, তো এদিকে তো আসাই হয় না। তো ভাবলাম এসেছি যখন তাহলে কিছুটা ফুল তুলেই নিই। তো আর এইটা হচ্ছে আমার ছোটো ননদের জায়গা, তো এই খুব একটা আসা হয় না, তো ওই জন্য দেখলাম দেখলাম একটা গাছ, মানে শিম গাছ হয়েছে, সেখানে ফুলও হয়েছে। তো আমি আবার একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম যে শিম টিম হয়েছে কি না, তো দেখলাম যে না, হয়নি। তো এবার হচ্ছে হেঁটে ঠেটে এবার হাই রোডে উঠে যাব, মানে বেশি দেরি করা যাবে না, বাড়িতে কাজকর্ম এইভাবেই পড়ে আছে। তারপরে ছেলে তো ঘুমোচ্ছে, শাশুড়ি মা উঠেছে, দরজা আর কি চাপিয়ে দিয়ে আর কি ঘরেই বসে আছে। তো বাড়ি গিয়ে কাজকর্মগুলো করতে হবে। তো দেখলাম এইদিকেও আর কি একটা গাছে কিছুটা সাদা ফুল ফুটে আছে, তো এগুলো মানে তুলে নিচ্ছি মানে সকাল সকাল। আর বাড়িতে যেহেতু মানে ফুলের এখন খুবই অভাব, মানে এখন খুব একটা ফুল টুল ফোটে না। তো সকালবেলা হাঁটতে এসে ভালোই হলো, বেশ অনেকটাই ফুল নিয়ে নিলাম। তো এবার হচ্ছে বাড়ি চলে যাব, এখন আর দেরি করা যাবে না, আর এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আর বেলা হলেও বোঝার উপায় নেই, কারণ পুরো রাস্তাঘাট একদম ফাঁকা, আর হচ্ছে একদম ঘুটঘুটে অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার না আর কি, কুয়াশা হলে যেরকম হয় সেই রকমই। তো এই যে দেখো এবার বাড়ির দিকে হাঁটা পথে মানে রওনা দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে এসে দাঁড়িয়ে আমি আবার আমার বরকে বলছিলাম কোন দিক দিয়ে যাব, ওই রাস্তা দিয়ে যাব নাকি হাই রোড দিয়ে যাব না এই পুকুর পাড় দিয়ে যাব। তো আমার বর বলল পুকুর পাড় দিয়েই চলো। তো পুকুর পাড় দিয়ে যেতে যেতে দেখলাম এখানেও কিছু ফুল ফুটে আছে, তো সেগুলোকেও আর কি সদ্গতি করে নিয়ে নিলাম। এই বাড়ির দিদি অবশ্য কিছু বলে ঠলে না, এখান থেকে মাঝে মাঝে নিয়ে যাই যখন আমার বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান হয়, তখন এই বাড়ি থেকে ফুল বেলপাতা সব কিছু নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা বাড়ির পরে। তো এই দিদি কোনো সময় কিছু বলে না। তো যেতে যেতে দেখলাম এখানে আবার কিছুটা শিউলি ফুল ফুটে পড়ে আছে আর কি। গাছটা ওই পাশে, কিন্তু এই পাশে পড়ে আছে, আর রাস্তাটা তো একদমই পরিষ্কার। তো এখান থেকেও কিছুটা ফুল তুলে নিলাম, নিয়ে তারপরে আবার সামনে জবা গাছ আছে, সেখান থেকেও কিছুটা ফুল নিয়ে নেব। তো আজকে বেশ ভালোই, আজকে পুজো দেওয়ার সময় আমার কিন্তু মানে ঠাকুর খুবই খুশি হয়ে যাবে, কারণ কিছুদিন থেকে খুবই মানে অল্প স্বল্প ফুল দিয়ে পুজো করা হচ্ছে আর কি। যতদিন থেকে আমার স্থলপদ্ম ফুল ফোটা শেষ হয়েছে তবে থেকে আর কি ঠাকুরকে সেইভাবে বেশি। তো এবার আর কোথাও দেরি করা যাবে না, এই ফুল কটা নিয়ে একদম সোজা বাড়ি। এবার আর রাস্তায় যদি আর ফুল গাছও পড়ে তাও আর কি আর ফুল নেব না, কারণ তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই দেখো মানে হেঁটে ঠেটে এই যে আবার বাড়ির পেছন দিক দিয়েই বাড়িতে ঢুকলাম, এই যে বাড়িতে ঢুকে যাব, ঢুকে এবার কাজকর্মগুলো করতে হবে, কারণ সকাল থেকে কোনো কাজই হয়নি। তো মানে এমনকি বাসি ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটাও ঝাড় দিইনি, উঠোনটাও পড়ে আছে, সেগুলো আর কি এখন করব। তো এই যে বাড়িতে এসেই আর কি তোড়জোড় লেগে গেছে, কারণ সকালবেলা তো সেইভাবে কোনো কাজ করিনি। করেছি সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করেছি, চা খেয়েছি, বাসি ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, এইটুকুই করেছি, উঠোনটা আর ঝাড় দিইনি। বাইরে এত কুয়াশা বলে আর ইচ্ছে করলো না, আর ওইদিকে হাঁটতে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য আর উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। তো এবার হচ্ছে দোকান টোকান খুলবে, তো ওই জন্য আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সিঁড়িতে জল টল দিয়ে নেব। তো এগুলোই করব আর কি। তো এই দেখো ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই পাশটা ঝাড় ঠাড় দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে ঘরে, মানে বাসনপত্র আছে সেগুলোকে বের করতে হবে। আর এই দেখো ওই আমার যে উঠোনে আর কি যে উনুনটা আছে, যেখানে আর কি জল গরম করা হয়, সেই উনুনটা না এই তো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো ওই উনুনটাই আর কি কালকে গোবর নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে, এনে রেখেছি, কিন্তু আর ঠিক করা হয়নি। তো আজকে ভাবছি যে আর কি ঠিক করে নেব। তো ওই জন্য একটু গোবর মাটি ভালো করে মেখে নিলাম, নিয়ে এবার ওই তো চৌকোটা ভেঙে গেছে, মাঝে মাঝেই ভেঙে গেছে, মানে খুলে খুলে গেছে ওই দেখো। তো ওই তো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে আর কি উনুনটাও ঠিক করব। তো আগে তো করতাম না, আগে এইসব কাজ শাশুড়ি মাই করতো, তো এখন তো উনি পারে না, তো এখন তো করতেই হয়। আর মানে যত দিন যাচ্ছে সংসারের হালটা মানে পুরোপুরিভাবে ধরতে হচ্ছে আমাকে। তো ওই জন্য আর কি এখন শিখে গেছি, এখন মোটামুটি কাজ চালানোর মতো সব কাজই পারি।
তো ওই জন্য আর কি উনুনটাও আর কি ঠিকঠাক করে নিলাম। এখানে অবশ্য রান্নাবান্না করি না, ওই জন্য মানে ওই কোনো রকমই জোড়াতালি দিলেই হবে, অত সুন্দর আর কি করতে হবে না, মানে কোনো রকমে কাজ চালানোর মতো করলেই হবে। তো ওই জন্য একটু গোবর মাটি দিয়ে আর কি উনুনটা ঠিক করে নিলাম, নিয়ে ভাবছি একবারে উনুনের চারপাশটা লেপে নেব। আর এদিকে ঘরের উনুনটাও ঠিক করতে হবে, ভাবছি আজকে উনুনেই রান্নাটা করব, শনিবার যেহেতু। তো এই দেখো উনুনটা আমার ঠিক করা হয়ে গেছে, তারপরে আর ভালো লাগলো না, মনে হলো যে না, এই পুরো মানে যেইটুকু আর কি ওই দিকটা তো পাকা, আর যতটা কাঁচা আছে আমি কিন্তু মাঝে মাঝেই আর কি এই জায়গাটা গোবর মাটি দিয়ে লেপি। তো আমি ভাবলাম উনুনটা যখন ঠিক করলাম আর কাদামাটি যখন গোলাই আছে, পুরো উঠোনটাই লেপে নিই। তো লেপতে লেপতে আমি কিন্তু পুরোটাই লেপে নিয়েছি। তো ভালোই লাগে অবশ্য। পরে ঘুম থেকে আর কি উঠেছে যখন শাশুড়ি মা, তখন বলছে ঠান্ডার মধ্যে আমি কেন লেপলাম, আমার ঠান্ডা লাগেনি, এইসবই বলছিল। তো সত্যি কথা বলতে সেই রকম ঠান্ডা লাগেনি, কারণ অনেক সকালেই উঠেছি, আর যেহেতু অনেকটা হেঁটে হুটে আসলাম, খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগেনি। আর শাশুড়ি মায়ের তো ঠান্ডা লাগবেই, ওনার যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে। তো ওনার শরীরের সঙ্গে তো আর আমার শরীরের তুলনা না, উনি তো বেশ অনেকটাই নড়বড়ে। তো এই দেখো উঠোনটা লেপা হয়ে গেছে। এবার ওই যে কালকে অনেকটা জামাকাপড় কাচা হয়েছিল, সেগুলো ওই সোফাতে রেখেছি। আর শীতকালে বেশিরভাগ কী হয়, ওই জামাকাপড় মানে তুলে যদি একবার ওইভাবে পাহাড় করে রেখেছো, তাহলে আর মানে সেদিন তো হবেই না, তারপরে কদিন যে লাগবে সেই সব জামাকাপড় ভাঁজ করতে তার কোনো হিসেব নেই। তো আমারও তাই হয়ে গেছে। আর এইদিকে এডিট করতে নিয়ে দেখছি যে এদিক দিয়ে কিছু জামাকাপড় পরে গেছে, আমি অবশ্য খেয়াল করিনি, পরে দেখেছি। মানে ভিডিওটা যখন অফ করেছি তারপরে দেখলাম যে এই পাশে জামাকাপড় পরে আছে। তো এই জামাকাপড়গুলো এবার ভাঁজ ঠাজ করে জায়গা মতো তুলে রাখবো, কারণ এই সকালের দিকে এখন মানে কাজের চাপ খুব কম। তো এখন যদি না করি এই কাজগুলো পরে আর হবে না, একবার রান্নাবান্নার ঝামেলায় ঢুকে গেলে তাহলে আর হবে না। তো ওই জন্য এগুলো আর কি জায়গা মতো রেখে দিলাম, ওই আলমারিতে তুলে রাখলাম। তো আর এইদিকে দেখো আমার বর তো অনেক সকালেই চা খেয়েছে, ওই 6টার দিকে চা খেয়েছে, তো আবার একটু চা বসিয়ে দিল। তো আমিও একটু খাবো। আর এইদিকে কিন্তু ওনার বাজার টাজার করা হয়ে গেছে, বাজার নিয়ে এসেছে। এই যে আজকে তো শনিবার, ওই জন্য ওই ফুলকপি, বাঁধাকপি, তারপরে চিনি, চা পাতা, ওই কী সব এনেছে, কাঁচা লঙ্কা, পান, এইসব নিয়ে এসেছে। এগুলো একটু ঢেলে ঢুলে নিলাম, নিয়ে তারপরে দেখি চাটা করুক, আমিও একটু চাটা খাবো, খেয়ে তারপরে কাজ করব। তো এই যে আমাদের হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা, এখন একটু চা খাবো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এখন বাজে ওই 9:15 মতো, তারপরে চাটা খেয়ে তারপরে দেখি কী রান্নাবান্না করি সেটাই করব। তো দেখা যাক, চাটা হোক। সকালবেলাও চা করেছি, চা আমি খুব একটা করি না, বরই করে চা।